নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সন্ধেবেলার দিকে সবারই একটা খিদে ভাব থাকে। সেই খিদেটা যদি একটু মুখরোচক হয় তাহলে তার কোনো কথাই হয় না, তাই তো? তাই আমিও আজ সন্ধ্যাবেলায় ঘরে বসে বসে ভাবছিলাম যে কী খাওয়া যায়। তখন মাথায় এলো বাড়িতে পাস্তা ছিল। তো চলুন আজ পাস্তাটাই বাড়িতে বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। পাস্তায় দেওয়ার জন্য যে জিনিসগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো হলো আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম, গাজর, বিনস সবই কুচো কুচো করে কেটে নিয়েছিলাম। আর হ্যাঁ, যেটা বলতে ভুলে গেলাম, একটু অন্যরকম করার জন্য দুটো আলুকে একটু গ্রেট করে নিয়েছিলাম। ব্যাস, এবার যুদ্ধ শুরু। প্রথমেই কড়া বসিয়ে দিলাম, কড়ায় তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরেই তেল গরম হলেই তাতে আদা, রসুন, লঙ্কা কুচো দিয়ে নাড়াচাড়া শুরু করে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর তাতে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো যথারীতি নাড়তে 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 যখন বাদামি রঙের হয়ে আসবে, তারপর তাতে কেটে রাখা সেই ক্যাপসিকাম, বিনস, গাজরগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। তারপরে যখন নাড়াচাড়া করতে 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 যখন রঙটা একটু পাল্টে যাবে, ঠিক সেই সময় গ্রেট করা আলুগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভালো করে খুন্তি দিয়ে কিন্তু এদিক আর ওদিক ভালো করে নাড়তে হবে, কিন্তু তাহলে কিন্তু লেগে যাবে, আর লেগে গেলেই পাস্তা পোড়া হয়ে যাবে। যাই হোক, এবার সেই যুদ্ধ চলতে চলতে কিছুক্ষণ পরেই পাস্তাগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিতে লাগলাম রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো সস, একটু ম্যাগি মশলা, আর দিয়েছিলাম চিজ, যাতে টেস্টটা একটু অন্যরকম হয়। সব মশলাগুলি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ন দেওয়ার পরেই তাতে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, যাতে একটু ঝাল ঝাল ভাব হয়। আর হ্যাঁ, সম্পূর্ণ পাস্তাটি কিন্তু ভেজ পদ্ধতিতেই করা হয়েছে। 5-7 মিনিট নাড়ন দেওয়ার পরেই আমাদের পাস্তা রেডি, দেখতেই পাচ্ছেন আপনারা। ব্যাস, এবার পাস্তাটা প্লেটে সাজিয়ে নিয়েই পেটি চালান করার পালা, তাই তো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে